হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটি 99 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটি 99 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 31 দিনের কালেকশন নিয়ে, ভাগি 4 এটি নবম দিনের কালেকশন নিয়ে, নন্দিনী এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, আকা এই ওয়েব সিরিজের দশম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মিরাই এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, মিরাই যেটি একটি তেলুগু মুভি ইন্ডিয়ান মার্কেট থেকে রিলিজ হয়েছে, সাউথের এই মুভিটি অলরেডি একটি পজিটিভ রিভিউ করেছে, যার কারণে বক্স অফিসে এটি একটি মেগা ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হল জাহিদা সানসার। এটি নিজেদের 99 দিন কমপ্লিট করেছে। স্যার এই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ রেসপন্স পেয়েছে। বক্স অফিসে এটি একটি ব্লকবাস্টার হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম কালেকশন কমপক্ষে 20 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসব একটি মেগা ব্লকবাস্টার হবে, কারণ অলরেডি মুভিটি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। 99 দিন কমপ্লিট করলো, আমরা আশা করতে পারি এটি আরও লং টাইম রান করতে পারবে। নিজের 99 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16 কোটি 57 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 20 কোটি প্লাস হবে। এটি বাংলাদেশের একটি সেরা মুভির মধ্যে 2025 সালে যত মুভি রিলিজ হয়েছে, উৎসব তার মধ্যে সবচেয়ে অন্যতম একটি মুভি হয়েছে। বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 99 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তাণ্ডব অবশ্যই মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট পেলে এটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তাণ্ডবের গ্রোসলেশন 85 কোটি হলো, নিট কালেকশন অনেক কম, কারণ মুভিটি ওভারসিজ মার্কেট থেকে ভালো কালেকশন করেছে। পাইরেসির পরে মুভির বাংলাদেশের কালেকশন বাজে এসেছে, যেখানে ওভারসিজ মার্কেটে পাইরেসির পরও দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। নিজের 99 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81 কোটি 27 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে। তাণ্ডব একটি মেগা ব্লকবাস্টারের পথে, 85 কোটি প্লাস বিজনেস প্লাস 150 দিন রান এই মুভিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। বলবো ধূমকেতু নিয়ে। বাঁচল 4 কোটি টাকা, লিড হল দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু ওয়েস্ট বেঙ্গল থেকে একটি মেগা প্রজেক্ট নয়, এটি খুবই পুরাতন মুভি, কিন্তু এত বেশি হাইপ ক্রিয়েট করেছে যে অলরেডি বিগত বছরগুলির সকল রেকর্ড ধূমকেতু ভেঙেছে। এবং শুধু এখানে মুভিটি থেমে থাকবে না, আগামীতে মুভিটি 30 কোটি প্লাস বিজনেস করে আরও রেকর্ড ভাঙতে পারে, কারণ চাঁদের পাহাড়ের রেকর্ডটি এখনও ধূমকেতু ভাঙতে পারেনি, যেটি আগামীতে ধূমকেতু ভেঙে দিবে। নিজের 31 দিনে অল নেগোসিয়েশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 26 কোটি 10 লক্ষ রুপি। কালকে হলো রবিবার, সানডেতে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের মুভিগুলি রবিবারে খুবই ভালো কালেকশন আনে। আগামীতে আরও ওয়েস্ট বেঙ্গলের সেরা মুভি আসবে, কারণ আপনি জানিয়ে দেয় শারদীয় দুর্গা পূজাতে আরও বেশি মুভি রিলিজ হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের মেগা প্রজেক্ট যেরকম রঘু, ডাকাত এবং রক্তবীজ এ সকল মুভি রিলিজ হবে, তখন মুভি বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে পারে। ধূমকেতু কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়েন। বলবো ভাগি 4 নিয়ে। বাঁচল 200 কোটি রুপি, লিড হল টাইগার শ্রফ স্যার। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। ভাগি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আপনি জানিয়ে দেয় এটি হিন্দি মার্কেটে রিলিজ হয়েছে। 200 কোটি রুপি বাজেটের এই মুভিকে শুধুমাত্র ইন্ডিয়ান নিট কালেকশন 200 কোটি রুপি প্লাস করতে হতো সাকসেসফুল হওয়ার জন্য। ভাগি ভালো হয়েছে এবং বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, কিন্তু সাকসেসফুল মুভিটি হতে পারবে না, কারণ এটি একটি বিগ বাজেট মুভি। নিজেদের 9ম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2.5 কোটি
রুপি, টোটাল এটির কালেকশন হলো 104 কোটি রুপি। আপনারা যদি এখনও ভাগি 4 না থাকেন দেখবেন ভাগি 4-এর অলরেডি অনেক শো মিরাইকে দেওয়া হয়েছে, মিরাই হিন্দি মার্কেটে রিলিজ হয়েছে। পজিটিভ রিভিউ পাওয়ার কারণে ভাগি 4-এর কালেকশন যেখানে অনেক শো নিয়ে কম আসছে, সেখানে মিরাই গতকাল খুবই কম শো নিয়ে ভালো কালেকশন দিয়েছে, যার কারণে আজকে ভাগি 4-এর অনেক কালেকশন অনেক শো মিরাইকে দেওয়া হয়েছে এবং হিন্দি থেকে মিরাই একটি ভালো কালেকশন আনতে পারে। এখন কথা বলবো নন্দিনী নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন ইন্দ্রনীল সেনগুপ্ত স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছেন। নন্দিনী বাংলাদেশে রিলিজ হয়েছে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন কত আসবে এটি দেখার বিষয়। আমরা আশা করতে পারি লং টাইমে এটি একটি বেটার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে নন্দিনী লাইফ টাইমে বক্স অফিসে 1 কোটি প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশ থেকে এটি ভালো সিনেমা হল পেয়েছে, যার কারণে আগামীতে মুভিটি ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 22 লক্ষ টাকা। আপনারা যদি এখনও নন্দিনী না থাকেন দেখবেন আমরা আশা করছি এটি ইন্ডিয়ান মার্কেটেও রিলিজ হবে, কারণ ইন্দ্রনীল সেনগুপ্ত স্যার তিনি কিন্তু ভারতীয় অ্যাক্টর এবং তার কারণে এটি ওয়েস্ট বেঙ্গল রিলিজ হতে পারে। ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হলে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে এটি 50 লক্ষ রুপি প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশে যত টাকা আয় করবে সেটি প্রফিটেবল বিজনেস। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি বাংলাদেশ থেকে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো আঁকা নিয়ে। বাজেট হলো 35 লক্ষ টাকা। টোটাল আপনারা জানেন এটি লিডার হলো আফরান নিশু স্যার এবং নাবিলা ম্যাম। এইটা নিজের 10ম দিন কমপ্লিট করেছে। আঁকা কিন্তু একটি ওয়েব সিরিজ এবং এটি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। হইচই রিলিজ হওয়ার পরে বক্স অফিসে যে একটি ভালো কালেকশন এনে দিয়েছে, কারণ আমরা আশা করেছিলাম এটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে এবং অলরেডি সেই কালেকশনটি এটি ওটি থেকে করতে পেরেছে। ওটির কালেকশনটি পুরোপুরি আনুমানিক, কিন্তু আনুমানিক হওয়ার পর আমরা যেরকম আশা করছি হতে পারে এর চেয়ে বেশি কালেকশন করতে পারে, কম করবে না। নিজেদের 10ম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 57 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আঁকা না থাকেন দেখবেন ওয়েব সিরিজটি খুবই সুন্দর হয়েছে। বাংলাদেশে এটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। আফরান নিশু স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। আমরা আশা করছি তার এই ওয়েব সিরিজটি দর্শকরা আরও বেশি পছন্দ করবে এবং লাইফ টাইমে এটি 1 কোটি প্লাস বিজনেস করবে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই ভালো কালেকশন ওয়েব সিরিজটি করতে পারে। এখন কথা বলবো মিরাই নিয়ে। বাজছিল 60 কোটি রুপি। লিডার আপনারা জানেন তেজা সাজ্জা স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। স্যার এই মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। এটি পুরো ইন্ডিয়ান মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে অবশ্যই মিরাইয়ের লাইফ টাইম কালেকশন বক্স অফিস থেকে 100, 200 বা 350 কোটি রুপি প্লাস হতে পারে। ভালো রিভিউ, ভালো রেসপন্স, ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন মুভি করতে পেরেছে। দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 কোটি 50 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 37 কোটি 50 লক্ষ রুপি। মিরাই খুবই ভালো হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে মিরাই লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করতেই পারি মিরাই লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইম এটির কালেকশন 350 কোটি রুপি প্লাস হবে। তেলুগু ইন্ডাস্ট্রিতে তেজা সাজ্জা স্যারের একটা ভালো ফ্যান বেস রয়েছে, পাশাপাশি হিন্দি মার্কেটে এটি রিলিজ হয়েছে। হিন্দি দর্শকদেরও এটি খুব ভালো লেগেছে, যার কারণে আশা করা যায় হিন্দি মার্কেট থেকেও এটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। ভাগি 4, ধূমকেতু, তাণ্ডব, উৎসব, নন্দিনী, আঁকা এবং মিরাই এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা কোনটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।